এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে ছিল 12ই জানুয়ারি। তো আজকে রোববার, আবার সেই আমাদের পিকনিক। তো পিকনিকটা শুরু তো হয়েছিল ভালোই, বেশ আনন্দের সাথেই, কিন্তু শেষটা তো একদমই ভালো হয়নি। তো এটা আমার পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। সবাই মিলে আনন্দ করে দেখো, এখনও কিছুই শুরু হয়নি। তো জাস্ট সবাই আসছে, এরপর শুরু হবে আস্তে আস্তে। অনেকটা দেরি হয়ে গেছিলো আজকের পিকনিকটা শুরু হতে হতে। তো যাই হোক, আজকের পিকনিকের মেনু ছিল হচ্ছে চপ, মুড়ি চানাচুর, আলুর চপ, মুড়ি চানাচুর, তারপর হচ্ছে চা, ছিল হচ্ছে হাঁসের ডিমের কারি, বেগুন ভাজা, ডাল, চাটনি, মিষ্টি। তো হচ্ছে বেগুন পোড়াটা আর হয়নি। তো দেখো, সবাই ভীষণ আনন্দ করছে, হাসাহাসি করছে। এর মাঝে একটা ঘটনা ঘটে গেছিলো হঠাৎ করেই। তো মানে পিকনিকটা শুরু হয়ে গেছিলো বললেই হচ্ছিল। তো হঠাৎ করে আমাদের পাড়ার একজন এক্সপায়ার করে গেছে। তো তিনিও সেদিন পিকনিকের থেকেই ফিরে এসেছিলেন। রাতেও আবার পিকনিক খাবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি ওইভাবে চলে যাওয়াতে আমাদের পিকনিকটা সেভাবে আনন্দটা ছিল না পিকনিকটাতে। তো করারই ইচ্ছা ছিল না, কিন্তু যদিও আমাদের এই যে ডিম টিম ভাজা হয়ে গেছিলো, সব কাটাকুটি হয়ে গেছিলো, তারপরেই শুরু হয়েছিল, খবরটা এসেছিল। তো আমাদের একদম ভীষণ খারাপ লেগেছিল। তো হচ্ছে যিনি মারা গেছেন তিনি ভীষণ ভালো মানুষও ছিলেন। তো যাই হোক, এবারে পিকনিক যেহেতু শুরু হয়ে গেছে, এটা তো বন্ধ করা যাচ্ছিল না। তো দেখো, সবাই মিলে এভাবে দাঁড়িয়েই সব আলোচনা হচ্ছিল যে এখন কী করা যায়। তো সাথে সাথে সব কিছু বন্ধ করে ভেতর দিকে নিয়ে যাওয়া হলো, কোনো রকম গান ঠান সব বন্ধ করে দিয়ে। তো কোনো রকম পিকনিকের যেহেতু অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছিলো, তাই এই মুহূর্তে বন্ধ করারও উপায় ছিল না, রান্নাবাড়ি সব হয়েই গেছিলো। তো যাই হোক, সব তুলে নিয়ে বাড়ির ভেতরেই চলে আসা হলো, কারণ রাস্তার মধ্যে আর একদমই ইচ্ছা করছিল না যে কিছু করি বা কিছু। তো সবাই মিলে এখানেই খাওয়া দাওয়া হবে এখন। বেগুনি ভাজা চলছে, মানে খাওয়াটাই হচ্ছে আর কি, বাকি কিছুই হচ্ছে না। তো সবাই মিলে গল্প টল্প করছিলাম দেখো বসে। এমনি তো শুরুটা আনন্দেরই ছিল, কিন্তু শেষটা তো আর আনন্দ সহকারে হলো না। মানুষের জীবন কখন কার কখন কী হয়ে যায় কেউ বলতে পারে না। শুরুটা এত সুন্দর করে হলেও শেষটা সবসময় কখনো ভালো হয় না। আমাদের হাতে তো কিছু নেই যে ভালো করার মতো বা কিছু। তো সবারই ভীষণ মন খারাপ। আমার তো এই মাসি না খেয়েই চলে গেছে, আমার এক দাদা চলে গেছে, বলছে খাবো না। ছেলেরা অনেকেই চলে গেছে শ্মশানে, তারাও খায়নি। কারোর আর খাওয়ার দিকে ইসে ছিল না সেরকম। কিন্তু ওই কোনো রকম মানে পিকনিকে এতটা বেঁচে যায়, আমরা প্রথম মানে দেখলাম যে এত বেঁচে গেছে। হিসাব করে আনা হয়েছিল সব কিছু সবার জন্য, তারপরেও বেঁচে গেছে। তো যাই হোক, অনেক ভারী কথা বললাম পিকনিকটার মাঝখানে। তো হয়তো আবার সবাই সব কিছু ভুলে যাবে, কিন্তু ভালো থাকুক যিনি চলে গেছেন। যাই হোক, আমাদের পিকনিকটা তো এখন শেষের দিকে, বাচ্চারা খেতে বসে পড়েছে সবাই। আর হ্যাঁ, দুটো পিকনিকের একটা পিকনিকেও আমার মেয়েকে দেখা যায়নি। অনেকেই জিজ্ঞেস করেছিল। আমার মেয়ের আগের দিন পিকনিক ছিল ম্যাডামের ওখান থেকে, পরের দিন হচ্ছে ম্যাডামের মেয়ের বার্থডে। আমার হাজব্যান্ড আগের দিন এসেছিলো, আজকে আসেনি, তারও আগের দিন পিকনিক ছিল জন্য আসে।